আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই ছিল মা বাবার দোয়া। এই জন্য কোন সময় বাবা মার মনে কেউ আঘাত দিবেন না। এখানে বাবা এবং ছেলে আসছেন, এরকম কে কে আছেন? হাত জাগান তো দেখি। বাবা ছেলে এই চারজন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি মুসলিম ইকরাম, আমিও একজন টিচার মানুষ। আগে আমি কলেজে লেকচারার ছিলাম, হরিখালী টেকনিক্যাল কলেজের লেকচারার ছিলাম। একদিন এরকম বিদায়ী অনুষ্ঠানে আমি বলতেছিলাম, হে আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমরা শুনে রাখো, পশ্চিমকালেও কোনো ছাত্র ছাত্রী ইচ্ছা করেও কেউ পরীক্ষায় ফেল করতে পারবে না। একটা কাজ যদি তোমরা করতে পারো রে আমার প্রিয় ছাত্র ছাত্রী, পরীক্ষার পূর্ব মুহূর্তে পরীক্ষা দিবার যখন যাবা, তুমি তোমার বাবা মাকে একবার সালাম করে বাবা মার একটু দোয়া নিয়ে যাবা। কখনো কোনো পৃথিবীর কোনো পরীক্ষায় তুমি ফেল করবা না। সম্মানিত উপস্থিতি মুসলিম ইকরাম, এই জন্য বাবা মার দোয়া বড় একটি হাতিয়ার। কেউ কোনোদিন দুনিয়া এবং আখিরাতে যদি উভয় জগতে যদি সফল কামিয়াবি হতে চাও, তাহলে বাবা মার খিদমত করে না। সম্মানিত উপস্থিতি মুসলিম ইকরাম, এইবার শুধু বাবা মারই খিদমত করবেন, এটা তো একতরফা আলোচনা হয়ে গেল, ঠিক না? তাহলে একতরফাও করা যাবে না। ইসলাম দ্বিপাক্ষিক আলোচনা করে, কেউ কারো পক্ষে আলোচনা করে না, দুই পক্ষেই আলোচনা করে ইসলাম। এর নাম হচ্ছে ইসলাম। সম্মানিত উপস্থিতি, এইবার বাবা মার কর্তব্য আছে সন্তানের প্রতি, আছে কিনা? এইবার অনেকেই ধরা খেয়ে যাব। ধরা কি অনেক আলোচনায় হতে শুনেছেন আপনারা, আমার চেয়ে অনেকে বেশিও জানতে পারেন, কিন্তু আমি যতটুকু জানি এই টিকাগুলো আমাদের দেওয়া হয় না। ডাক্তারি লাইনে, কমিউনিটি সেন্টারে অনেক টিকা দেওয়া হয় আপনার সন্তানকে, 10টা 12টা টিকা দেওয়া হয় 14 মাস বয়সের মধ্যে। কিন্তু যেই টিকা ফার্স্ট দেওয়ার কথা, সেই টিকাটা আমরা কেউ দেই না, ঠিক না বেটি? সেই টিকা কি আপনারা জানেন? সর্বপ্রথম টিকা আল্লাহর নবী জানিয়ে দিলেন, যখন কোন মানুষের, যখন কোন সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, যখন জন্মগ্রহণ করে, উচ্চ আওয়াজে একবার প্রশংসা করবেন কার? আরেকটু জোরে বলেন কার? প্রথম নম্বর দায়িত্ব, আপনি ছেলে হোক মেয়ে হোক আল্লাহর প্রশংসা করবেন। কিন্তু এখন সমাজে দেখা যায়, যখন কারো কন্যা সন্তান হয়, মুখটি ভার কালো মলিনতা হয়ে যায়। যখন ছেলে সন্তান হয়, তখন ফেসবুকে লেখালেখি হয়, আমি একটি ছেলের বাবা হলাম। কত মিষ্টি মিঠান্ন, কত আমোদ আহ্লাদ, গরু কেটে তার আকিরকে দেওয়া হয়। কিন্তু যখনই কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তখনই মনটা ভার হয়ে যায়, ঠিক না ঠিক? কিন্তু এই কাজ করা যাবে? যখনই সফলা বলি আপনার সন্তানটা ভূমিষ্ঠ হয়েছেন, তখনই প্রশংসা করবেন কার? প্রশংসা করবেন আল্লাহর। দ্বিতীয় কাজ হচ্ছে, আপনি যখনই সন্তান ভূমিষ্ঠ হয়, প্রথম যে টিকা, সেই টিকাটা হচ্ছে সন্তানের কাছে গিয়ে আপনি বাবা, আপনি দাদা, আপনি চাচা, আপনি জেঠা, যে কেউ হন না কেন, সন্তানের কানে কাছে গিয়ে আজান হাঁকতে হবে। বলুন আলহামদুলিল্লাহ। এটাতেও আমরা বৈষম্য করি। এই ছেলে সন্তান হলে আমরা মুয়াজ্জিনের কাছে যাই, আমরা ইমাম সাহেবের কাছে যাই, আমরা মুতাল্লির কাছে যাই, আমরা তলবে ইলমের কাছে যাই, কি আসো আসো আসো,
আমার একটি সোনার টুকরো ছেলে সন্তান জন্মেছে, একটু আজান দাও। না না না, কাউকে ডাকতে হবে না। ইসলাম এটা পারমিট করে না, এটা অনুমোদন দেয় নাই। ইসলাম যেটা শিখিয়ে দিয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হাসান এবং হুসাইন যখন জন্মগ্রহণ করেন, রাসূলকে যখন সংবাদ দেওয়া হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তাদের নাতিদেরকে কোলে নিয়ে তার কানের কাছে গিয়ে নিজেই আজান হাঁকলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ।